খুলনাতে অলরেডি তীব্র গরম পড়ে গেছে, আর এই গরমের সিজনে আমাদের শরীরকে ঠান্ডা রাখে এই ধরনের খাবারগুলাই বেশি অ্যাজিউম করা উচিত। কারণ গরমে মানুষ যখন তখন স্ট্রোক করতেছে, যখন তখন মানুষ অসুস্থ হয়ে পড়তেছে, স্টামাক প্রবলেম হইতেছে আমাদের উল্টাপাল্টা খাওয়ার কারণে। এই জন্য আমাদের যেটা চেষ্টা করতে হবে পুরো গরমের ওয়েদারটাতে এমন কিছু রেসিপি বা এমন কিছু খাবার, ফুড হ্যাবিট, মানে আমাদের খাবারের মিলে এই রেসিপিগুলো রাখতে হবে যেগুলো আমাদের বডিটাকে ঠান্ডা রাখে। তো তার ভিতরেই হচ্ছে এই একটা রেসিপি, এটা হচ্ছে ডাঁটা শাক। এইটা যদি আপনি এরকম চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর করে ঝোল, পাতলা একটা ঝোল তৈরি করে আপনার দুপুরের খাবার অথবা রাতের ডিনারে রাখতে পারেন, আপনার এটা শরীরের জন্য খুবই উপকারী। গরমে যেটা আমাদের উচিত হবে যে সবসময় পাতলা ঝোল টাইপের তরকারিগুলো আমাদেরকে খাইতে হবে, খাওয়া অভ্যাসটা করতে হবে গরমের সময়। কারণ যত তেল মশলা জাতীয় আপনি খাবারটা খাবেন ততই আপনার শরীরের জন্য এটা হার্মফুল হয়ে যাবে, কোলেস্ট্রল বেড়ে যায়। আর গরমে মানুষ অল্পতেই অসুস্থ হয়ে পড়ে আর কি। যে তীব্র গরম বিগত 3-4 বছর বাংলাদেশের মানুষ ফেস করতেছে, সেইটার পরিপ্রেক্ষিতে হচ্ছে আমাদের খাওয়ার অভ্যাসটা একটু চেঞ্জ করতে হবে। তো এই যে এখানে আপনার রান্নার প্রসেসটা তো নতুন করে দেখানোর কিছু নাই, এটা খুবই সাধারণ একটা রেসিপি। এটা প্রায় সময়ই সবার বাসায় রান্না হয়, শুধুমাত্র গরমের জন্য না, সারা বছরই মানুষ এটা খেতে পারে। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে গরম আসছে যেহেতু এই ধরনের রেসিপিগুলো একটু বেশি বাসায় তৈরি করার চেষ্টা করবেন। একটু ঝোল ঝোল টাইপের, শুধু ডাঁটা না, ঝিঙা তরকারি, পটলের তরকারি, হ্যাঁ, একদম ঝোল, পাতলা ঝোল করে নিতে হবে, জাস্ট এটাতে পানির ঘাটতিটাও কিছুটা হলে পূরণ হবে, আর হচ্ছে শরীরটা ঠান্ডা থাকবে। লাউ, এগুলো হচ্ছে ঠান্ডা সবজি, সব বডিটাকে সবসময় ঠান্ডা রাখে। তো এরকম ধরনের খাবারটা এই গরমে খাওয়ার জন্য চেষ্টা করবেন। আমার মতো অনেকেই আছে ডাঁটা খায় না, আমিও খাই না, কী করবো, কিন্তু কিছু করার থাকে না, যেহেতু অন্য রিচ ফুড বা তেল জাতীয় খাবারগুলো এই গরমের মুখে ভালো লাগে না, সেহেতু এটা খাইতে হয়। ডাঁটা না খেলেও আমি ঝোলটা খাই, আলুটা খাই, অ্যাট দ্য সেম টাইম পটলটাও তো আমি খাই না। তো সেটা ওই রকমই হয় আর কি, রান্না করলে ঝোলটা খাওয়া হয়, মাছটা খাওয়া হয়, আলুটা খাওয়া হয়, কিন্তু মানে পটলটা খাওয়া হয় না। তো এইখানে আমাদের রান্না কিন্তু কথা বলতে বলতে অলরেডি ডান। এভাবেই সার্ভ করে দিলেন। রাতে চাইলে আপনার যারা ডায়েট করেন তারা এভাবে এমনি এটা খেতে পারবেন, ভাতের সাথেও এটা খেতে পারবেন। খুবই মজা করে রান্না করলে খেতে এমনিতেই ভালো লাগে। তো আশা করি রেসিপিটা সবার ভালো লেগেছে, আর এভাবে আমার সাথেই থাকবেন, সবাই ভালো থাকবেন।